আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘরোয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব হাঁসের মাংস। আমি মাংসগুলো বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো পিস করতে পারেন। এখন আমি মাংসটা ভালো করে ধুয়ে নিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার মাংসটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। হাঁসের মাংস রান্না করতে আমার যেসব উপকরণ লাগছে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, দারচিনি, এলাচি, লং, তেজপাতা। এখন আমি একটি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এখন গরম তেলে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, দিয়ে দিচ্ছি লং, দারচিনি, এলাচ আর তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আপনাদের সকলের কাছে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। আমার ভিডিওটিতে আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আমি এখন মশলাটা ভালো করে ভেজে নিব। এই পর্যায়েতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, এই পর্যায়েতে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখন আমি তেল ওঠা পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হাঁসের মাংসটা দিয়ে দিব। মাংসটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব এবং পানি বের হওয়ার আগ পর্যন্ত কষিয়ে নেব। এই পর্যায়ে আমি মাংসটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা উঠিয়ে মাংসটাকে সুন্দর করে নেড়েচেড়ে দেব। আমি অফ ক্যামেরায় কিছুক্ষণ পর পর মাংসকে ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছিলাম আর সামান্য পানি দিয়ে দিয়েছিলাম। আমার মাংসটা প্রায় হয়ে গেছে। আমি সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য